বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নিতে পারেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে দলটির অষ্টম মহাসচিব হিসেবে দায়িত্ব পেতে পারেন রিজভী আহমেদ। সেই সাথে পদাধিকার বলে জায়গা পাবেন দলের স্থায়ী কমিটিতেও। দীর্ঘ ১.৫ দশক দায়িত্ব পালন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মহাসচিবের পদ থেকে পদত্যাগ করায় এই শূন্যতা তৈরি হয়। সেই সাথে এলজিআরডি মন্ত্রী হিসেবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানির নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব কাকে দেয়া হবে এখনও কিছু জানা যায়নি। দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গুলশান কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। চলে যাচ্ছে তার কাছে। সোহাগ, বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করার পর বেশ কিছু পদে মোটামুটি পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হবে কিনা সেটা একটু জানাবেন, আর এই পরিবর্তনগুলো কারা কারা আসতে পারেন? হ্যাঁ মামুন, আজ সারাদিন ধরে যেহেতু আলোচনার বিষয় এটাই ছিল, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলীয় যে দায়িত্ব রয়েছে সেই ৩টি দায়িত্ব থেকে তিনি ইতিমধ্যে অব্যাহতি নিয়েছেন। বিশেষ করে দলের যে প্রধান একটি দায়িত্ব পালন করছিলেন, গত ১৫ বছর ধরে তিনি দলের মহাসচিব ছিলেন, সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন। এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ছিল, এছাড়াও আরও দলের যে প্রাথমিক সদস্য পদ, সবগুলো পদ থেকে তিনি পদত্যাগ নেওয়ার পরে মূলত এখন বিএনপির ঘরানার যে সকল ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রের সবচেয়ে আলোচনীয় বিষয়ের মধ্যে একটি হচ্ছে বিএনপির মহাসচিব কে হতে চাচ্ছেন। বিএনপি ২০১১ সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন দায়িত্ব গ্রহণ করেন, তিনি কিন্তু বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব ছিলেন এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে তিনি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন প্রায় ৫ বছর। সুতরাং বিএনপির যে নেতৃত্ব দেয়ার, বিশেষ করে মহাসচিবের পদে আসার জন্য নেতৃত্ব দেওয়ার যে ধারাবাহিকতা, সেই দৃষ্টিকোণ থেকে কিছুটা আঁচ করা যাচ্ছে হয়তোবা এবারও বিএনপি প্রাথমিক অবস্থায় তাদের মহাসচিব হিসেবে ভারপ্রাপ্ত কাউকে দায়িত্ব দিবেন এবং সেই দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে পূর্বের মতোই এগিয়ে আছেন রুহুল কবির রিজভী আহমেদ, কারণ তিনি এখনও পর্যন্ত সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। যেহেতু তিনি ৩টি পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘ ১৫ বছরের মহাসচিবের দায়িত্ব পালন করা, ২০১১ সালে তিনি যখন মহাসচিব নির্বাচিত হন, ভারপ্রাপ্ত মহাসচিব, এরপরে প্রায় ৫ বছরই তিনি এই দায়িত্ব পালন করেছিলেন এবং ২০১৬ সালে দলের সর্বশেষ কাউন্সিল যেটা হয়েছে, সেই কাউন্সিলে তাকে মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয় বা নির্বাচন করা হয়। তবে অনেকেই, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন, তারা অনেকেই মনে করছেন যে বিএনপি এবারও হয়তোবা মহাসচিবের পদ যেটি থাকবে সেটাই ভারপ্রাপ্ত দায়িত্ব রাখবেন এবং দলের পরবর্তী যে কাউন্সিল হবে সেই কাউন্সিল থেকে আসলে মূল যে চমকটি রয়েছে, আসলে পরবর্তীতে দলের এই যে গুরু দায়িত্বটি আছে সেই দায়িত্বটি কে পালন করবে। আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের দায়িত্বও ছিলেন, সুতরাং সেই পদ থেকে তিনি এখনও অব্যাহতি নেননি, অর্থাৎ পদত্যাগ করেননি। যেহেতু আগামী ২০ তারিখে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে যখন নির্বাচিত হয়ে যাবেন তখন থেকে তিনি আসলে আর কোনো পদে থাকতে পারছেন না রাষ্ট্রের, যেহেতু তিনি রাষ্ট্রের সকলের জন্য হয়ে যাচ্ছেন, সকল দলের জন্য হয়ে যাচ্ছেন। সুতরাং সেই প্রেক্ষিতে শুধু যে নির্বাচনী মহাসচিবের পদটি খালি হচ্ছেন এরকম না, তিনি ঠাকুরগাঁও ১ আসনের এমপি, সেই পদটিও খালি হচ্ছেন। সুতরাং এই পদগুলো যখন শূন্য হয়ে যাবে তখন সেখানেও কিন্তু নির্বাচনের একটি বিষয় রয়েছে এবং সেই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে, সব প্রার্থী কারা হবেন, এই সমস্ত বিষয়গুলো আসলে সামনে আসবে। তবে যেহেতু আমরা গুলশান কার্যালয়ের সামনে আছি, এখানে রুহুল কবির রিজভী ১ ঘণ্টাখানেক আগে এসে পৌঁছেছেন, আর এখন থেকে ১০ মিনিট আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে পৌঁছেছেন। তাতে মনে হচ্ছে যে তারা হয়তো বা অল্প কিছু সময়ের মধ্যে এখানে একটি বৈঠক করবেন, সেখান থেকে কিছু সিদ্ধান্ত আসে কিনা, যদি আসে তখন আমরা বিস্তারিত জানাতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা প্রয়োজনে আপনার কাছে ফিরব।